তাড়াতাড়ি যা, সুন্দর মতো তেলটা নিয়ে আইসা পড়বি, ধরা খাইস না। যা যা যা। কার্টুন সাবধানে খুলবেন। আরে রাস্তার মাঝখানে কার্টুনটাকে রাখলো, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই কার্টুনটা খোলা কি ঠিক হবে? আমার কোনো বম টম নেই তো? আবার খুললে যদি আবার কোনো বিপদে পড়ি। না থাক, কোনো দরকার নেই। এই! হ্যাঁ? আরে আমার বাইকের তেল তো চুরি করে নিয়ে গেছে, এখন আমি কি করি, কিভাবে যাই? হ্যালো, ভাই ভাই আমার তুই মহানের চিকির বাড়ি আয়, আব্বা জানি কেমন করতেছে, ওষুধ না আনলে আব্বারে বাঁচান যাইব না। ভাই চিকির বাড়ি আয়। ভাইয়া আমি তো আসতেছি, কিন্তু আমার বাইকের সমস্যা হয়ে গেছে। ভাই তুই তাড়াতাড়ি আয়, আব্বা জানি কেমন করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। বাবু চলো। না রে ভাই, যাওন যাব না। বাবু উনি তো পুলিশ, আমাকে ধরে থানায় নিয়ে যাইবো। আরে আমরা বোঝাই কমনি যে আমাকে ভুল হয়ে গেছে, চল যাই তো, আয়। আরে আমি এখন কি করি, কিভাবে যাই? আমি যদি সঠিক সময় বাড়ি পৌঁছাতে না পারি, আমি তো আমার আব্বাকে বাঁচাতে পারবো না। আল্লাহ, আমার সর্বনাশ হয়ে যাবে। আরে আপনারা স্যার, আপনারা কে? স্যার এই যে এইটা আপনার গাড়ির তেল, তেলটা গাড়িতে ভইরা আপনি বাড়িতে চলে যান। কিন্তু আপনারা আপনারা কেন আমার বাইকের তেল চুরি করেছিলেন, আর কেনই বা আমাকে তেল ফেরত দিতে আসছেন? সত্যি কথা বলতে কি স্যার, আমরা আমরা চোর, মানুষের গাড়ি থেকে না আমরা তেল চুরি করি, সেই তেল চুরি কইরা দোকানে নিয়ে বিক্রি করি। তারপর দোকানদার যদি যে কয় টাকা দেয় সেই টাকা দিয়ে আমরা বাজার করি, আর সেই বাজার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার বোন রান্না করে আমার অসুস্থ বাবার মুখে খাবার তুলে দেয়। ও আচ্ছা, তার মানে আপনি বাইকের তেল চুরি করে সেই তেল দোকানে বিক্রি করে আপনার বাড়ির বাজার সদাই করতে নিয়ে যান। সেটা তো সাধারণ মানুষের তেল চুরি করেন। আপনি ভালো করেই জানেন আমি একজন পুলিশ অফিসার। আপনি সেটা জানা সত্ত্বেও কোন সাহসে আপনি পুলিশের বাইকের তেল চুরি করলেন? আপনি কি জানেন এই অপরাধে আমি আপনাকে কি করতে পারি? আমি আপনাকে থানায় ধরে নিয়ে যেতে পারি। হ স্যার জানি, আপনি চাইলে আমার থানায় নিয়ে যাইতে পারেন। আসলে আমি তো অন্যায় করছি, চুরি করছি, চুরির দায়ে আপনি পুলিশ অফিসার, আমার যে শাস্তি দিবেন আমার সেই শাস্তি মাথা বাইতে নেওয়া লাগবো। কিন্তু স্যার আমার মনে হইলো এই তেলটা চুরি করার পরে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাব, এই কারণে ফিরাই দিতে আইছি। নিয়ে যান, এই তেলটা নিয়ে আপনি বাড়িতে যান। আপনার বাবা না অনেক অসুস্থ, আপনার বাবার জন্য না ওষুধ নিয়ে যাইতে হবো। না না, আমার বাবা অসুস্থ নাকি সেটা আপনার জানার আর কোনো দরকার নেই। কিন্তু আপনি যে এতক্ষণ বললেন সেই কথাগুলো আপনার কতটা সত্যি সেটা জানার জন্য আপনি এখন আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন। স্যার আপনি আমাকে বাড়িতে যাবেন আমার বাবারে দেখার জন্য? হ্যাঁ, আপনাদের বাড়িতে যাব, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। আয় আবা তুমি আর একটু কষ্ট করো, এই যে দেখবা একটু পরে বড় পায়ে পড়বো। বুবু আসলে বুবু যে টাকা দিব সেই টাকা দিয়ে আমি তোমার লেগে ওষুধ কিনে নিয়ে আসুম, তারপরে তুমি ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে। তুমি আর একটু সহ্য করো আব্বা। আমি আর বাঁচুন না মা, আমার তাদের হাসপাতালে নিয়ে যাবা। ও বাবা, আমি কি করুম কত, আমি তো এক অসহায়, আমার তো কিছু করার নাই। আমি কত বাড়ি বাড়ি ঘুরছি একটা কামের লিগা, কেউ তো আমার একটা কাম দেয় না। কাম কাজ না করলে আমি তোমার কেমনে টাকা পয়সা দিয়ে কেমনে ওষুধ পাতি কিনা খাওয়ামু কও? হ্যাঁ, এই যে স্যার, এই যে আমার বাবা, আর এটা আমার বোন। স্যার এই বুবু সাথে করে পুলিশ কেন, কি করছিস আবার? ওমা আমার কিছু পুলিশকে দেখ আমি তোকে দুজনে কতবার কইছি যে এই সকল কাজ বাদ দিয়ে দে, আমার একটা কথা শুনিস না। পুলিশ নিয়ে এসে আবার কি ঝামেলা বাজাইছস? এমনি আবার অসুস্থ, আবার ওষুধ পানি খাওয়ার জন্য একটা টাকা পয়সা নাই, কেমনি আবার ওষুধ খামো, কেমনি হাসপাতাল নিয়ে যাবো, এই চিন্তা আমার মাথা ঠিক নাই। তার মধ্যে আবার কি ঝামেলা বাজাইছস? স্যার আমার বুবু কি করছে? হ্যাঁ, আপনার বুবু যেটা করেছে সেটা খুবই অন্যায় করেছে। আপনার বুবু আমাকে বলেছিল আপনাদের বাবা খুবই অসুস্থ, আপনার বাবার চিকিৎসার জন্য আপনার বুবু এই ধরনের অপরাধ করে থাকে। কিন্তু আপনার বুবু আমাকে কতটা সত্যি বলেছিল সেটা যাচাই করার জন্যই আমি আপনাদের বাড়িতে আসছি। স্যার, স্যার দেখছেন
আমি একটু মিথ্যা কথা কই নাই। আসলে আপনারা এই ধরনের কাজ না করে ভালো কাজও তো করতে পারতেন। স্যার, ভালো কাজ কেমন করে করবো? আমরা তো গরিব মানুষ, আমরা তো আর বেশি পড়াশোনা করতে পারি নাই। যদি পড়াশোনা জানা থাকতো তাহলে হয়তো ভালো চাকরি করতে পারতাম। আমি অনেক কষ্ট করে ইন্টার পর্যন্ত পড়ছি, তারপরে বাবা অসুস্থ হয়ে গেল, আমারও লেখাপড়া বন্ধ হয়ে গেল। আর এই যে আমার ছোট বোন, মেলা কষ্ট করে 8 পর্যন্ত পড়াইছি। বাবার অসুস্থতার পরে আমার কান্দে না সংসারের বোঝা এসে পড়লো। সংসার আমার চালাইতে হইব, বাবার চিকিৎসার টাকা জমাইতে হইব, বাবার মুখে খাবার উঠায় দিতে হইব, সবকিছু মিলায়া আর পড়াশোনা করতে পারি নাই। এইটুকু পড়াশোনা দিয়া না ভালো কোনো চাকরিও পাওয়া যায় না। এক প্রকার বাধ্য হয়ে আমি এই কাজটা করি স্যার। বুঝতে পারছি আপনাদের সত্যি অনেক কষ্টে দিনকাল যাচ্ছে। আচ্ছা, আমি যদি এই বিপদের দিনে আপনাদের পাশে দাঁড়াই, মানে আমি যদি আপনাদেরকে হেল্প করতে চাই, আপনারা কি সেটা গ্রহণ করবেন? মানে স্যার? হ্যাঁ, এই 50,000 টাকাটা রাখুন। আপনি এগুলো কি কইতেছেন স্যার? কিন্তু স্যার, আমি আপনার গাড়ি থেকে তেল চুরি করছি, এইটা জানার পরেও আপনি আমার এতগুলা টাকা দিতেছেন? হ্যাঁ, আপনাকে টাকা দিচ্ছি, ধরতে পারেন এটাই আপনার শাস্তি। এই টাকাটা নিয়ে সুন্দর করে একটা চায়ের দোকান দিবেন এবং সেই চায়ের দোকান থেকে যে টাকা ইনকাম হয় সেই ইনকামের টাকা দিয়ে সংসার চালাবেন আর আপনার বাবার চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলবেন। স্যার, আপনি তো অনেক ভালো মানুষ। আপনি এত ভালো মানুষ জানলে আমি আপনার গাড়ি থেকে তেল চুরি করতাম না, আপনার কাছে যাই বলতাম যে আমার একটু সাহায্য করেন। এই ধরনের অন্যায় কাজ আর কখনো করবেন না। নিন, টাকাটা ধরুন। কিন্তু স্যার, আপনার এই টাকাটা আমার ফেরত দিতে হইব না? এতগুলা টাকা আমি কেমনে শোধ করবো? কি বললেন? টাকা কিভাবে শোধ করবেন? আমি তো বললামই আপনাদের, এই টাকা দিয়ে আপনারা ভালো করে একটা চায়ের দোকান দিন, সেই দোকান থেকে আপনাদের ভালো মতো সংসার খরচ চালিয়ে আপনার বাবার চিকিৎসা করে যদি কখনো প্রয়োজন মনে করেন টাকা ফেরত দিবেন, না হলে আর দিতে হবে না। স্যার, আপনি আসলে খুবই ভালো মনের একজন মানুষ। আপনার মতো মানুষ পাওয়া খুব কঠিন এখনকার যুগে। এই যে আমাকে দেখেন, আমরা গরিব দুঃখী মানুষ, আমরা যে কারোর কাছে একটু সাহায্য চামু, কেউ যে আমাকে 5 টাকা দিয়ে সাহায্য করবো, এই লোকটা আমরা কোনোদিনও পাই না। এর জন্য তো আমাকে চুরি করে খাইতে হয়। তাছাড়া বাঁচুন কেমনে কন? আপনি আজকে আমাকে যে বড় উপকারটা করলেন, এই উপকারের কথা আমরা কোনোদিনও ভুলুম না। আপনার মতো পুলিশ প্রত্যেকটা এলাকায় একটা করে থাকা উচিত। ঠিক আছে, সবই বুঝলাম। আর শুনুন, ভুলেও কিন্তু কখনো এই ধরনের কাজ আর করবেন না। আপনি কি জানেন, আপনাদের এই কাজ করার জন্য কারো কারো জীবনে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা স্যার, আপনার তেলটা নিয়ে যান, নাইলে আপনার যাইতে কষ্ট হয়ে যাবে। বুবু, আমাকে টাকা হয়েছে অনেক, আমাকে আব্বা এখন সুস্থ হয়ে যাবো, আমাকে আর কোনো চিন্তা নাই। ঠিক, আব্বা তোমার আজকে হাসপাতালে নিয়ে যাবো, তুমি একদম সুস্থ হয়ে যাবা।